একদিন রাত্রে চেম্বার খুলে বসে আছি। বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ আসবে না, এটাই স্বাভাবিক। তাই চেয়ারে হেলান দিয়ে বসে একটা গল্পের বই পড়ছিলাম। রাত তখন প্রায় 10টা। বৃষ্টি কমলেই বাড়ির দিকে হাঁটা দেব। ঠিক তখনই গায়ে চাদর মুড়ি দেওয়া একজন লোক দরজার সামনে এসে দাঁড়ালো। ডাক্তারবাবু আছেন নাকি? হ্যাঁ, আসুন। ডাক্তারবাবু, আপনাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে, খুব গুরুতর ব্যাপার। কোথায়? ওই ওই পশ্চিম পাড়ার শ্মশানের দিকে। কিন্তু এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে। আমার কাছে ছাতা আছে ডাক্তারবাবু, আপনি আপনি দয়া করে চলুন, না হলে সর্বনাশ হয়ে যাবে। লোকটার কাকুতি মিনতির কাছে না করতে পারলাম না। আসলে যতই অসুবিধা থাকুক, ডাক্তারদের না করা চলে না। তাই ছাতাটা নিয়ে লোকটার সাথে বেরিয়ে পড়লাম। প্রবল বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অনেকটা পথ হাঁটার পর অবশেষে জলা জঙ্গলে ভরা একটা কাঁচা মাটির ঘরে এসে পৌঁছালাম। এই তো চলে এসেছি ডাক্তারবাবু, ওই যে আমাদের বাড়ি। ছাতাটা বাইরে রেখে ঘরের ভেতরে ঢুকলাম। ভেতরটা পুরোপুরি অন্ধকার। দাঁড়ান দাঁড়ান ডাক্তারবাবু, আলো জ্বালাচ্ছি। তারপর লোকটা একটা হেরিকেন বাতি ধরালো, আর তার টিমটিমে আলোয় দেখতে পেলাম বিছানার ওপর একটা বয়স্ক করে লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। ঘরে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই। বয়স্ক লোকটা খুব খুব করে কাঁদছে। আমি বললাম, কি হয়েছে দাদু, কাশি? কয়েকদিন ধরেই বুকে খুব ব্যথা বলছিল। ব্যাগটা খুলে টেথিস্কোপটা বের করব, এমন সময় হঠাৎ পাশ থেকে একটা গম্ভীর গলা শুনতে পেলাম। ব্যাটার বুড়ো বয়সে বিমড়ি ধরেছে, সব ওই বড় নিম গাছটা দখল করার ধান্দা। এই লোকটা আবার কোথা থেকে আসলো? আসার সময় তো খেয়াল করিনি। যাই হোক, টেথিস্কোপটা বের করে চাদরের ওপর দিয়ে লোকটার বুকে ঠেকালাম। না, কোনো আওয়াজ নেই। আশ্চর্য। টেথিস্কোপটা একটু এদিক ওদিক করে হৃদস্পন্দনটা শোনার চেষ্টা করলাম। না, কোনো আওয়াজ নেই। তাহলে কি বুড়ো এর মধ্যেই পটল তুলেছে? না, ওই যে বুড়ো কাঁদছে। চাদরের পাশ দিয়ে বুড়োর হাতটা ধরলাম। এ কি, একেবারে বরফের মতো ঠান্ডা। কিন্তু এ কি করে সম্ভব? জীবিত মানুষের হাত কিভাবে এত ঠান্ডা হতে পারে? এমন সময় পাশ থেকে আরেকটা কণ্ঠস্বর শুনতে পেলাম। কেমন আছেন ব্রহ্ম দাদু? আয় ভূত। চোরাচুন্নির কাছে ঘটনাটা শুনলাম। কতবার বলেছি আপনাকে, এই বয়সে ওই জগা ভূতের সাথে পাঙ্গা নেবেন না। আপনার এখন বয়স হয়েছে কি না, গেল তো বুকের পাঁজরটা ভেঙে, আবার গলাটাও নাকি দর থেকে আলাদা হয়ে গিয়েছে। সে গলার হাড় ভাঙুক আর বুকের পাঁজর ভাঙুক, ওই বড় নিম গাছটা আমি নিজের দখলে নিয়েই ছাড়ব। তবে ওটা যে ভূত পাড়ার নয়। কে বলেছে ওটা ভূত পাড়ার নয়? আমার মেজ ঠাকুরটা নিজে হাতে এই গাছ লাগিয়েছে। বংশসূত্রে এই গাছ এখন আমারই তো হলো নাকি? যাই হোক, তোকে যে জিনিসটা আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ দাদু, এনেছি তো। এই পুটুলিতেই রয়েছে একেবারে খাসা ভূত। দেশের ওপারে একটা পুকুর পাড়ের নিম গাছে থাকতো 2 জন। বর্ডার পেরিয়ে আনতে একটু সমস্যা হয়েছে, একটু খরচপাতিও হয়েছে, সে তো বুঝলাম। তা হেয়ালি না করে কয় শিখে নিবি বল? আগে 2 শিখে দিলেই চলবে।
দুশিকে দুটো ভূত আনতে দুশিকে নিবি? আরে দাদু, এ যে কোনো বাসি ভূত নয়, একেবারে সদ্য মরে ভূত হয়েছে। ঠিক আছে, ওই আলমারির পুটুলিতে আছে, নিয়ে যাস। তবে দাদু, একটা কথা বলে রাখি, যা কাজ দেও না কেন ভূত দুটো খুব ভালোভাবেই করবে, কিন্তু যদি একবার চানাচুরের গন্ধ পায় তাহলে যত কাজই থাকুক না কেন সব ফেলে দিয়ে ওই চানাচুর খেতে চলে যাবে। আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি, নাকি সত্যি ভূতেদের মাঝখানে এসে পড়েছি? যাই হোক, এখন এখান থেকে বেরোতে পারলে বাঁচি। ভয় ভয় বললাম, আমি আমি চললাম তাহলে। আরে ডাক্তার বাবু, যাবেন কোথায়? এখনো তো বুকের পাঁজরটাই ঠিক করা হলো না। এই বলে লোকটা বুক থেকে চাদর সরালো। চাদর সরাতেই দেখলাম বুকের পাঁজরে একটুও মাংস নেই, পুরোটাই হাড়। কি কি হে ডাক্তার বাবু, ওরম আটকে উঠলেন যে? ভয় পেলেন নাকি? এ যে শুধু হাড়। ভূতের শরীরে হাড় থাকবে না তো কি মানুষের মতো রক্ত মাংস থাকবে? এ কাকে নিয়ে এসেছিস তুই রামু? আগে ওই শিমুলতলার শিরিষ গাছটার নিচে যে ডাক্তারবাবু বসেন, ওনাকেই তো ধরে এনেছি। দেখ তো বেটা মানুষ নাকি, দেখ দেখ ধরে, দাঁড়া আমি দেখছি। তারপর ওই লিকলিকে ভূতটা আমার সামনে এসে আমার কাঁধে একটা হাত দিয়ে বলল, ওরে বাবা, এ যে পুরো রক্ত মাংসে গড়া মানুষ। বেটা নচ্ছাড় রামু, ভূত ডাক্তারের বদলে একটা মানুষ ডাক্তারকে তুলে এনেছে। দেখো, শয়তান যা করেন তা ভালোর জন্যই করেন। এই মানুষ ডাক্তারকে শয়তানি হয়তো আমাদের কাছে পাঠিয়েছে, যেন আমরা এই নিম গাছটা দখল নিতে পারি। কিভাবে? দেখো, মানুষ হোক বা ভূত, উভয়ই ইঞ্জেকশনে কিন্তু খুব ভয় পায়। আমরা ওই ইঞ্জেকশনের ভয় দেখিয়ে ওই গাছ দখল নেব। বাহ বাহ, দারুণ বুদ্ধি গেল রে। উফ বাবা, বাহ, তাহলে এখনই চলো সবাই। ডাক্তার বাবু, আপনিও আমাদের সাথে যাবেন। ও বুড়ো, তোমার বুকের ব্যথার কি হলো? তোমার বুদ্ধি শুনে আনন্দের ঠেলায় বুকের ব্যথা ঠিক হয়ে গেছে। চলো তাহলে, চলো সবাই চলো। তারপর ভূতগুলো আমাকে সাথে নিয়ে ওই নিম গাছটার দিকে গেল। এই জগা জগা, আজ তোকে ছাড়বো না। বাঁচতে চাইলে এই নিম গাছ ছেড়ে দে বলছি, ছেড়ে দিয়ে পালা এক্ষুনি। বুড়ো, তুই আবার এসেছিস? বুকের হাড় ভেঙেও তোর শিক্ষা হয়নি? হ্যাঁ বাবা কানু, ও দেশ থেকে আনা ভূতগুলোকে ছাড় তো। এই তো হুজুর, ছাড়ছি। আমার ভূতের দল, যা তো ওই জগা ভূতকে গিয়ে ভালো করে কেতু কুতু দিয়ে আয়। ওরে ছাড় আমাকে, ছাড়। এই হতচ্ছাড়াগুলো ছাড়লি আমাকে। ওরে ছাড় আমাকে, আমাকে ছাড়। এই হতচ্ছাড়াগুলো ছাড়লি আমাকে। এই কেতকুতু লাগে, কেতকুতু লাগছে। কি ভূতেদের ঝামেলার মধ্যে পড়লাম জানি না। বাঁচতে পারলে রেহাই, ওপাশ থেকে আরো কতগুলো নরকঙ্কাল এসে বলল, ওই খুড়ো,
আবার আমাদের নিম গাছ দখল করতে এসেছে। এই বুড়ো, এই এই তুই আবার এসেছিস? এই কেউ এদিকে এগোলে হাত কেটে রেখে দেবো বলে দিলুম। ওরে ওরে ওরে, কেউ কেউ আমাকে বাঁচা একটু। কেতুকুতু দিয়ে শেষ করে ফেললো যে। বলি মুড়ি চানাচুর মাখা খাবেন নাকি ভূতেরা? সন্ধেবেলা থেকে একটুকু বিক্রি বাট্টা হয়নি, বলি নেবেন নাকি? চানাচুর, চল 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 চল, চানাচুর খাবো কতদিন বাদে। এই বেটাকে ছেড়ে দি, চল চানাচুর খেয়ে আসি। এই এই ভূত, কোথায় যাচ্ছিস? যাস নে, এই যাস নে তোরা। বাবা, বাঁচলুম। অকমার ঢেকি তুমি একটা। বলি কি ভূত এনেছ বর্ডারের ওপার থেকে? আরে ব্রহ্ম দাদু, তুমি ভূতগুলোকে ইঞ্জেকশন দিয়ে ভয় দেখাচ্ছ না কেন? তো ডাক্তার বাবু, ইঞ্জেকশনটা বের করুন তো। কিন্তু কিন্তু আমার কাছে তো ইঞ্জেকশন নেই। কি? আগে আগে আমি গ্রামের ছোট ডাক্তার, জ্বর ব্যথার জন্য ঔষধ দিই, কিন্তু ইঞ্জেকশন তো দিই না। সে কথা এতক্ষণ বলেননি কেন? আমি আগেই বলেছিলাম ওই গাছ ভূত পাড়ার নয়। তোর ভূতেদের চানাচুর খাওয়া হলো? মারিস নে রে, মারিস নে। আগে হুজুর, চানাচুর খাবার পর তারা একটু ঘুমোয়। বুকটা এবার মনে হয় সত্যি গেল। ডাক্তার বাবু, আমার বুকটা ঠিক করে দিতে পারেন? সে ঠিক করতে পারি, তবে ঠিক হবার পর আর ওই নিম গাছ দখল করতে যাবেন না কিন্তু।